بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد والمستغفرين بالأسحار. আল্লাহ রব্বুল ইজ্জতে জানাইন, শেষ রাত্রে উঠিয়া যারা আল্লাহর কাছে প্রার্থনা করে এরা বালা মানুষ। পাঁচজন কথা বালা মানুষ হইছেন, এরার মধ্যে একজন হইল শেষ রাত্রে যে আল্লাহর ইবাদত করে। প্রত্যেক মুমিন হলে শেষ রাত্রে আল্লাহর ইবাদত করা প্রয়োজন। শেষ রাত্রে বলতে সুবে সাদিক আর সুবে কাজিব। সুবে সাদিক হওয়ার আগ পর্যন্ত, সুবে সাদিক হওয়ার পরে আপনার ফজর রক্ত আই যায়। হজরতে জিবরিল আমিন যে ফরিস্তা আল্লাহ এবং আল্লাহর রসুলর মধ্যবর্তী স্থানও তার ডিউটি। জিবরিলে আমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার বাদেও জিবরিলে আমিনে বুরাকর সাহায্যে মেরাজে লইয়া গেছেন। কোনো এক জায়গা যাওয়ার বাদে আর জিবরিলর শক্তি রইছে না। এটা বোঝা গেল জিব্রাইল তাকিও নবীর পাওয়ার, নবীর দাম আরও বেশ। আল্লাহ এবং আল্লাহ রসুলর দরমিয়ানও জিব্রাইলে খাম করেন। এমন এক জায়গাত যাওয়ার বাদে নবীজি রে জিব্রাইলে কইছেন, আগর এক সরে মুয়ে বর্তর পরম ফরুকে তজল্লি বসুজত পরম। ও মোহাম্মদ, ও পর্যন্ত আমার সীমা। এর বাদে সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত যাওয়ার আমারও আর অর্ডার নাই। যদি আমি জিব্রাইলে আর আগ বাড়ি, তে চৈত বৈশাখ তুফানোর সময় গাছর রুই জ্বালা চিত্রিয়া উড়িয়া যায়, আমার সেই অবস্থা হইব। আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু আলা নবীল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এত মর্যাদা দিয়া আল্লাহ পাক তবারক ওয়া তাআলায় জমিনও ফাটাইছেন। আর হনো নমাজ নাজিল হইছে, 50 নমাজ দেওয়া হয়েছিল। যাই হোক, মুসা আলাইহিস সালামর রিকোয়েস্টে আল্লাহর কাছে বারবার গিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উম্মত লাগি 5 ওয়াক্ত রাখছেন। ও আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, অতক্ষণ পর্যন্ত নবীজিয়ে আল্লাহর সামনে গিয়া কইসলা। আল্লাহ পাক তবারক ওয়া তাআলা কইসলা, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যে সময় আল্লাহর তারিফ করলা নবীজিয়ে, আল্লাহ নবীরে সালাম জারাইলা। নবীজি কইলা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও 3 বাক্য গিয়া তাহিয়াতু হইল। এখন শেষ রাত্রে উঠে আল্লাহর ইবাদত করতাম, শেষ রাত বুঝতাম ফজরের নামাজের ওয়াক্ত বহুত লম্বা। 1 দিন 2 দিন 3 দিন ঘুমে নষ্ট হয়ে গেল। প্রত্যেক যদি খালি নষ্ট হয়ে যায় তে আমরা গুনাহ হইব। আখতা একদিন যদি লেট হয়ে যায় তে গুনাহ হইতো নাই। কিতার লাগি রুফিয়াল কলম ওয়ানিস সলাস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে। 3 জিনিস থেকে হদিসে কুদসি যেটা হয়, 3 জিনিস থেকে আল্লাহ কলম উঠাই দিছেন। তার একটা হইল মারাত্মক ধরনের গুমে যদি দরিলায় আর মানুষের একটু গুমর কারণে নমাজের লেট হয়ে যাইতে গুনাহ হইতো না। এই লেট এখন যদি প্রত্যেক দিন লেট হয় সে তো গুনাহ হইব। এখন ফজরের ওয়াক্ত কোনটা? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জিবরাইলে আমিনে যে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ফজরের নামাজ আইয়া পড়াইছিলা। জিবরাইলে আমিনে ইমামতি করছেন। আর দুনিয়াত নবী যতদিন করছেন নবীয়ে মাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করছেন। নবীর পরে আবু বকর সিদ্দিকে ইমামতি করছেন। 1 দিন 2 দিন নবীজির জরুরতের কারণে, মাজুরিয়তের কারণে আবু বকর সিদ্দিকে নামাজ পড়াইছেন। কয়ের নবীজির আস্থা জীবন ইমাম হিসাবে রইছেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নিজে থেকে খাদিজা কইছেন, আমার টাকা দিয়ে আপনি ব্যবসা করেন। তাই তিজারত, ব্যবসা বাণিজ্য এটা যাই যে ধরনের আছি, এটা সুন্নত, বছর থেকে শরীয়ত মানিয়া চলা। ফজরের নামাজ প্রথম দিন ফোড়ানির বাদে আরো একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জিবরাইল কইছেন, মুহাম্মদ, আগামী কালকের ফজরের নামাজ আমি আবার বাদে আপনারা লইয়া পড়িম। এখন তো নবীজি নামাজ আর পড়েন না, বাক্কা সময় গেল গিয়া।
দেখা গেছে বেল উঠার মাত্র 20 থেকে 25 মিনিট সময় রয়েছে। ওই সময় জিবরাইল আমিন আইসই আইয়া নবীজির লইয়া নামাজ পড়িয়া নবীজির মুখা ছেড়া করিয়া কইসন, ইয়া মোহাম্মদ হাজাইনিল ওয়াক্তাইনি লাকা ওলি উম্মতিকা। ও মোহাম্মদ, হো যে একদিন পড়িছিলাম ফজরের নামাজ আপনারে লইয়া, আর আজকে যে পড়িলাম এর দরমিয়ান হইল আপনার এবং আপনার উম্মতর ফজরের নামাজের ওক্ত সময়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম কইসলা, আসফিরু ফিল ফজরে ফাইন্নাহু আযমুল লিল আজরে। ফজরের নামাজটা একটু ইসফার করিয়া পড়িও, বহুত সওয়াব বেশি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি রইছেন ফয়লাকুর দিনের মাসলাত, আর হানফি রহমতুল্লাহ আলাইহি আইছেন শেষ দিনের মাসলাত। ইমাম শাফিও কইন মানুষে ফয়লা হক কথা কয়, ফয়লা দামি কথা কয়, আর বাদে একটু বানাউটি কথা কয়। আর হানফি রহমতুল্লাহ আলাইহির মত হইল মানুষে কয় আমি খানো গেছিলাম বদরপুর না 5 গ্রাম, তো বাদরবু শুদ্ধ। আর শাফিও কয় না ফয়লাটা শুদ্ধ। যাই হোক, দুই মসলকর দুই ইমাম, দুইজনের নমাজ রয়েছে। এখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মজব যারা আছে ইমানগু মানুষ, এরা আউ্বালে ওক্ত পড়িলায়। যেমন হরম শরীফ আউ্বালে ওক্ত ফজরের নমাজ হয়, এটা তাজুদর আজানও হয়। আমি তফ করিয়ার একটা আজান শুনিয়া কইলাম তফ তো 2টা বাকি রয়েছে, আজান হয়ে গেল। পরে আমার লগর সাথী একজন কইলে এটা তাজুদর নমাজ আজান, আমরা এটা তো তাজুদর আজান দেওয়া হয় না। যাই হোক, ফজরের নমাজ ইসফার করি পড়া 15-20 মিনিট একবার নমাজ পড়িয়া দোয়া করিয়া কোনো ভুল ভ্রান্তি হয়েতে আবার নমাজ পড়া যাইতো। ও পরিমাণ সময় থইয়াও ফজরের নমাজটা পড়া হইল ইমাম হানফি রহমতুল্লাহ আলাইহির নজদিক মোস্তাহাবি সুন্নত। এখন আমরা রোজা মাস যারা পড়ি দেশ আমি ওগইল শাফি রহমতুল্লাহ আলাইহির ওক্ত মতো মজব মতে আউ্বালে ওক্ত পড়া সওয়াব বেশ, আর হানফির মতে শেষ ওক্ত পড়া সওয়াব বেশ, আর দরমিয়ানি সারা হইল ফজরের নমাজের ওক্ত। এখন ফজরের নমাজ পড়ার বাদেও আমরা সব থেকে বড় দামি জিনিস হইল কোরআনের তিলাওয়াত। এই কোরআন আস্থা বিশ্বর মধ্যে সবচেয়ে দামি কিতাব। আল্লাহর খলিঞ্জাতে কোরআন এটা সৃষ্টির জগৎ থেকে নাই, কোরআন সৃষ্টিকর্তার সৃষ্টি না, এটা হইল নাজিল। এটারে নাজিল হয় আল্লাহ ডাইরেক্ট তান পক্ষ থেকে জিবরাইল আমির দ্বারা দিয়া দিছইন। এটা কারো প্রতি জন্মও লইছে না, আল্লাহর বাণী। সাহাবায়ে কেরামে ফজরের নামাজ পড়িয়া কোরআন লইয়া বইতা, আর কত সময় তিলাওয়াত করতা আর কইতা হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি, এটা আমার প্রভুর কালাম, এটা আমার প্রভুর বাণী। যেন আল্লাহর আলিজ্জতুলিল্লাহি জামিয়া আইলইনে 3বার 4বার পড়ইন। সালামুন কাওলাম মির রব্বির রহিম আইলো পড়ইন। কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম ওগো 3বার পড়ইন। যেন আল্লাহর তারিফ বেশি আছে, তিলাওয়াত করি করি আখতা আল্লাহর তারিফ আইলো ওগো 3বার 4বার করি আর রিপিট করইন। রেগুলার তিলাওয়াত হইয়া যাইতো ফজরের নামাজ পড়ার পরে। আল্লাহ পাক তবারক ওয়া তাআলা কোরআনের আহমিয়ত দিবার আপনারা আমার সবর তৌফিক দান করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।